হারানোর বেদনা বরাবরই বড় যন্ত্রণা দেয়, কিন্তু এই যন্ত্রণা একমাত্র যে হারায় সে ছাড়া আর কেউ বুঝে না। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় তো সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। জীবনে কখনো কাউকে বারবার সুযোগ দিতে যেও না, না হলে তোমার দেওয়া বারবার সুযোগ তোমার জীবনকে কত বড় দুর্যোগ ডেকে আনবে তুমি ভাবতেও পারবে না। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। অনেকগুলো খারাপ দিন কাটিয়ে ফেলে একদিন শান্তিতে সুখে বাঁচার আনন্দ পাওয়া যায়। মানুষ বলে মায়া কাটানোর ঔষধ নেই, অথচ প্রতিটি মানুষের বুকে অজস্র মায়া কাটানোর প্রেসক্রিপশন রয়েছে। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজে ভালো থাকা যায়। বাস্তবতাই একমাত্র হাতিয়ার যা আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে এবং আপনার সকল দুঃখ কষ্টকে ভুলে যেতে সাহায্য করবে। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায়। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একজন মানুষ। নাম্বার 2, স্বার্থহীন ভালোবাসা। নাম্বার 3, নিষ্পাপ একটি মন। নাম্বার 4, কষ্টের ভাগিদার। নাম্বার 5, আর বিশ্বাসী মানুষ। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রাখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। মানুষ বোঝার চেয়ে বোঝায় বেশি। যারা বাস্তবতা বুঝে যায় তারাই একা থাকতে চায়। অনিচ্ছা থাকলেও মাঝে মধ্যে নিজেকে সরিয়ে আনতে হয়। বন্ধক রাখা যায় অনেক কিছুই, তবে কখনোই আত্মসম্মান নয়। তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে লোকে তত হিংসাতে জ্বলবে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে কখনোই এই 2টি কাজ করতে দেবে না। নাম্বার 1, তোমার সবচেয়ে খারাপ সময়ে সে কখনো তোমাকে ভেঙে পড়তে দেবে না। নাম্বার 2, তার সবচেয়ে ভালো সময়ে সে কখনোই তোমাকে ছোট হতে দেবে না। প্রেম শূন্য থাকলে জীবন শূন্য হয় না, জীবন পূর্ণ থাকলে প্রেমের অভাব হয় না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি তো ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। ভাঙা আয়না জোড়া লেগে যায়, কিন্তু দাগটা থেকে যায়। ভালোবাসার খাতিরে ভেঙে যাওয়ার পরেও সম্পর্ক টিকিয়ে রাখে কিছু মানুষ, কিন্তু আয়নার দাগের মতো বিশ্বাস তার আগের জায়গায় থাকে না। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কি করনি। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয়। প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটির দেওয়া একরা স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকে, অথচ সেই মানুষটি টেরও পায় না। মেয়েদের যে 2টি ভুলে বিয়ের পর স্বামী অন্য মেয়ের কাছে যায়,
নাম্বার 1, যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে বরং এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায়, এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায়। নাম্বার 2, বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া। মেয়েরা মনে করে বিয়ে হলেই সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারে সব সময় পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। তবে কিছু স্বামীদের দোষ আছে, সবাই কিন্তু এক নয়। যখন থেকে তুমি পুরনো সব স্মৃতিগুলো ভুলে নতুন করে নিজেকে আবার গুছিয়ে নিতে পারবে, তখন থেকে তোমার মধ্যে থাকা হতাশাগুলো তোমাকে ছেড়ে চলে যাবে। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো কখনো ধোঁকা দিতে জানে না। ধোঁকা তো দেয় তারা, মিথ্যার আড়ালে অভিনয় করে যারা। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না। আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারো প্রতি আসে না। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলেই তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। মানুষ যাকে যতটা বেশি চায়, তার দ্বিগুণ হিসাবে ফেরত পায় তাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা। সময় বদলায় না মানুষের সাথে, শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে। মনের তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে পৃথিবীর কোনো আনন্দই উপভোগ করা যায় না। জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি। সুখ ছিল বুকের মাঝে, শান্তি ছিল মনে। সুখ শান্তি কেড়ে নিল অন্য আরেকজনে। তাই আজ কষ্ট বুকের, মনে নেই সুখ। চোখের জল নদী হয়ে ভেসে যায় বুক। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। শুধু প্রয়োজন একটু বিশ্বাসের। শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে, তার কোনো হিসাব নেই। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। এই শহরে অর্ধেক বৃষ্টি হয় আকাশে, আর অর্ধেক বৃষ্টি হয় কিছু মানুষের অন্তরে। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি। স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তব কি। আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো। তাকে ভালোবাসা যায়, জড়িয়ে ধরে রাখা যায়, তার ছায়ায় আশ্রয় নেওয়া যায়, কিন্তু দিন শেষে হাত ধরে আর বাড়ি ফেরা যায় না। প্রায় বেশিরভাগ মানুষকেই একবার না একবার বিশ্বাস করে ঠকতে হয়েছে, ভালোবেসে আঘাত পেতে হয়েছে, গুরুত্ব দিয়ে অবহেলা নিতে হয়েছে, দায়িত্ব নিয়ে অবহেলা পেতে হয়েছে, উপকার করেও কথা শুনতে হয়েছে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়।
স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগিদার কেউ নয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায়, কিন্তু শূন্যতা কোনো দিনই পূরণ করা যায় না। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভব করি। ডিপ্রেশন থেকে বাঁচতে চাও? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, কার জন্য কষ্ট পাচ্ছ, কিসের জন্য কষ্ট পাচ্ছ? মানুষ সব পারে, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করো, তুমিও পারবে একদিন। সম্পর্কের গুরুত্ব বুঝতে হলে প্রথম যোগাযোগ বন্ধ করো। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন। সৌন্দর্য বলতে মানুষ উপরের রূপটাই বোঝে, প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে, যা সবসময় প্রকাশ পায় না। যত বেশি ভালো মানুষ হবে তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে। নিজেকে চালাক ভাবার মধ্যে কোনো অপরাধ নেই, তবে অন্যকে বোকা ভাবা আপনার মতো মূর্খ আর কেউ নেই। সবার মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব থাকেই। শুধুই কি ছেড়ে যাওয়াকে ঠকানো বলে? না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। যে মানুষগুলো ছেড়ে গেছে তারা কখনো আপনাকে ভালোই বাসেনি। স্যাক্রিফাইস আর শ্রেষ্ঠত্বের তালিকা করলে আমাদের বাবা মায়ের নামই সবার উপরে থাকবে। মারা গেলেই মায়া শেষ। আপন মানুষগুলোই বলবে লাশ বেশি সময় রাখা ভালো না। আপনি প্রতিটি জায়গায় সফল হলে একটি জায়গায় ব্যর্থ হবেন, সেটি হলো সবাইকে খুশি করা। জামদানি শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পরা হয় খুব বড়জোর 2-4টে অনুষ্ঠানে, সব সময় না। সব সময় পরার জন্য মানুষ দিন শেষে 700 টাকার সুতির শাড়িকে বেছে নেয়। লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ 1000 টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে। ব্যাপারটা আসলে দামি জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে যাবে এরকম কিছু না। ব্যাপারটা আসলে কমফোর্টেবলে। লাইফে সুখী হতে চাইলে গ্ল্যামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিলটাই বেশি প্রয়োজন। গ্ল্যামার আর সৌন্দর্য কিছু মুহূর্তের সুখ এনে দিতে পারে, সারা জীবনের না। সারা জীবন সুখী থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়। এমন একজন মানুষ যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দ্বিধায় বলা যায়, আমি ভালো নেই, তুমি আমার মন ভালো করে দাও। আমার বর্তমান পরিস্থিতি খারাপ থাকার দরুন আমি মানুষের আসল চেহারাগুলো দেখেছি, চিনেছি, আর প্রতিটি মুহূর্তে হতবাক হওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার সময়টা খারাপ না হলে হয়তো আমি এই মানুষগুলোর প্রকৃত রূপ চিনতে পারতাম না। ভালোবাসা হলো নিউটনের 4র্থ সূত্রের মতো। ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে, মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে, ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতিক। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। বিশাল আকাশের উপরে যিনি থাকেন তিনি প্রতিটা হাসি আর প্রতিটি ফোঁটা চোখের পানি হিসাব রাখেন, যে হিসাবে কেউ ঠকে না। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন। জীবনে 2টি জিনিস করতে শেখো। নাম্বার 1, চুপ থাকতে শেখো, কারণ চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই। নাম্বার 2, ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করার থেকে
প্রশান্তি আর কিছুতেই নেই। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। অন্যকে অবহেলার দোষে দোষী করার থেকে নিজেকে অবহেলিত হওয়ার থেকে রক্ষা করতে শেখো। উচিত আত্মসম্মানবোধ একেই বলে। আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখা কত যে কষ্টের, যে দেখেছে সেই জানে। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকের একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে। যত বেশি আশা করবে তত বেশি কষ্ট পাবে। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান, ইগো। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্য তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ? মনে রাখবে, ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজনে? সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সাহায্য করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকানোর দরকার নেই। মাথা ঠান্ডা রাখুন, ঘিটাকে গরম করুন, তারপর ঢেলে নিন। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। কান্নায় লজ্জার কিছু নেই। যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে। ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে, আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। নিজেকে এত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না, পেয়ে বসবে নয়তো কষ্ট দিবে। মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। আসলে যার চরিত্র খারাপ সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী হলো সহধর্মিণী, মা হলো গর্ভধারিণী। জীবনে চলার সময় হোঁচট খাওয়াটা খুব জরুরি, সঠিকভাবে পথ চলা শেখার জন্য। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগিদার কেউ নয়। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময়ে কেউ পাশে থাকে না। প্রতিটি বিচ্ছেদের আগেই যে কোনো এক পক্ষের বিকল্প মানুষ তৈরি ছিল। জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভেতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা
নিজেকে সহ্য করতে হয়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। পৃথিবীতে দুটি মানুষ বড় অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে। কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায়। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ। যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি, এ দেখার যেন হয় না অবসাদ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো। প্রতিশোধনা আর ক্ষমাও না, শুধু অপেক্ষা সময়ের। সময় বুঝিয়ে দেবে আর উত্তরও দেবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন। মানুষ একাকিত্বকে ভয় পায়, অথচ একাকিত্ব কখনো বেইমানি করে না। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না, আপনি ভালো করে কথাই বলতে পারেন না, জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে। একটি মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরে রাখবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোর দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সে আগের আমিটাকেই দেখতে পাবে। তার ছলনার কান্না
আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভেতরে শুভ্র সুন্দর একটা মন আছে। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার করে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থাকে। কিছু জিনিস ছাড়তে মন যায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবু শেষমেশ সব কিছু মেনেই নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না, মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খুঁজে ফেরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়, অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো
আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রত্যাশা করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে সেটাই, তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না। সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলা শব্দ ততটাই কম? তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম। যারা বেশি কথা বলে, কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে। কেউ একজন লিখেছিলেন, একটা ভুল মানুষকে অনেক কাঁদায়। কিন্তু মনে রাখতে হবে, জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলেও তাকে একই কথা বলে, আঘাত করে। যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে, তাহলে কষ্ট পাবেন না, খুশি হয়ে যান। কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। হ্যাঁ, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনে লাফিয়ে বেড়ায়, সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে, সে অবশ্যই একদিন এক ঈশ্বরে বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কি, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। হ্যাঁ, আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয়, তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায়। আরেকজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যা কথাতেই পাওয়া যায়। বুদ্ধিমান তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে। একটা নতুন সম্পর্কে যাওয়ার আগে একটা কথা সবসময় মনে রাখুন, একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছু শুরু। একসাথে কিছু সময় থাকার মানে সম্পর্কের উন্নতি, আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা। একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাতেই আসল সফলতা লুকিয়ে থাকে। শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস
আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে, সেই কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সবথেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। তেমনি কোনো নাস্তিক সারা জীবন সৃষ্টিকর্তা নেই বলে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও একজন বুদ্ধিমান মানুষ জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। হ্যাঁ, একজন বুদ্ধিমান মানুষই জানে সৃষ্টিকর্তা ছাড়া একটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন। অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পর সেই দোয়া আল্লাহ কবুল করে নিলে আল্লাহর করা অপমান আপনি সইতে পারবেন কিনা? হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন, তাই বলে অহংকার করবেন না। নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন। হ্যাঁ, আপনার জ্ঞানের কারণে কখনো অহংকার করবেন না, নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনে একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন। সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উড়ে যায়, কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে। কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না। আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে, ঠিক তেমনইভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে। তোমার ভেতরে তুমি কতটা কষ্ট জমিয়ে রেখেছ তা জানি না, তবে এটুকু বলতে পারি, খোলা আকাশের নিচে ছোট্ট একটা খাঁচায় বন্দি সেই পাখিটা থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না। সবাই আমার বন্ধু ছিল, সবাইকে ভালোবাসতাম, কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ ফিরিয়ে নিল, আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম। মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে, তাকে সহজে মাফ করতে পারে না। আর যখন কেউ কাউকে মাফ করতে পারে না তখন তার দাম বেড়ে যায় এবং তার ভেতরে একটা অহংকার চলে আসে। আর যে হতভাগা মানুষটা মাফ করতে পারে না তার সম্মান কমে যায়। তাই নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। হ্যাঁ, নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। আপনি যদি উদাস মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন, দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে। আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি। হ্যাঁ, আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি, কারণ বাইরে তো সবাই হাজারটা প্রশ্ন করে, কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? অনেকটা দূরে যাবার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়। আমি কখনো আমার ভবিষ্যতের কথা ভাবি না, তবে একটা কথা জানিস কি, তোকে হারানোর ভয় আমার কিয়ামত পর্যন্ত থাকবে। জানিস, প্রতিটা মুহূর্তে একটি কথা উদাস করে দেয় আমায়। কেন জানি না, মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায়। হ্যাঁ, কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায়। আজ বহু বছর পর দেখা পেলে সেই মুহূর্তেই তার মুখটা ঘুরিয়ে নেয়। ব্যাস, এটুকুই ভালো লাগলো, আজও সে মনে রেখেছে আমায়। ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।